ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ থেকে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 60 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো এই শ্লোকটি আমাদের বোর্ডে লেখা আছে, আমি প্রথম পাঠ করব, তারপরে আপনারা আমার পরে বলতে পারবেন। আর এই শ্লোকের যে অনুবাদ এবং তাৎপর্য শ্রীমদ্ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক
সেটি আমরা শ্রবণ করব এবং এই প্রাসঙ্গিক কিছু কথা আমরা আলোচনা করব। আপনারা সকলে শ্রীধাম দর্শনে এসেছেন। শাস্ত্রে বলছেন বহু সৌভাগ্য যখন একত্রিত হয়, পুণ্যকর্ম যখন একত্রিত হয়, তখন সেই ব্যক্তি ভগবানের ধাম দর্শন করার জন্যে যাওয়ার যোগ্যতা লাভ করতে পারেন। তো আপনারা যে এখানে এসেছেন কেউ মনে করবেন না আপনার পয়সা আছে বা আপনার নিজস্ব গাড়ি আছে বা আপনি চেয়েছেন আসার জন্যে, সেই জন্য আপনি এসে গেছেন। কোনোটা বাই চান্স কোনো একটা এমনি হয়ে গেছে তেমন মনে করা উচিত নয়। নিজেদের সৌভাগ্যের কথা একবার বিচার করার প্রয়োজন আছে। অনেক মানুষ আজকালকার দিনে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে না, ভগবানের ধামে যায় না, সকলেই প্রায় বহির্মুখ, জড়জাগতিক রস নিয়ে তারা সব সময়ের জন্যে সময় অতিবাহিত করে থাকে। অতএব তারা যে কত ভাগ্যবান সেটা নিজেরাও তারা বুঝতে পারে না। দুর্লভ মানব জন্ম পাওয়ার পর যারা বহু জন্ম ধরে এরকম পুণ্যকর্ম আচরণশীল হয়েছেন, তাদের সেই সৌভাগ্যের যখন উদয় হয় তখন তারা ভগবানের ধামে আসার যোগ্যতা লাভ করেন। তো সেই রকম সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। আপনারা শ্রীধাম মায়াপুর, যেটা বলা হচ্ছে মহাপ্রভুর ধাম, এটা ঔদার্যের ধাম। উদার মানে কি? এখানে সবচেয়ে মূল্যবান বস্তুকে অত্যন্ত ফ্রিলি দেওয়া হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেই জন্য জায়গাটার দাম হচ্ছে ঔদার্য ধাম। মহাপ্রভু হচ্ছেন বদান্য পুরুষ, অত্যন্ত উদার চরিত্র সম্পন্ন। অতএব আপনারা যে এখানে এসেছেন, আপনারা কিছু নিয়ে যাবেন। কি নিয়ে যেতে পারবেন? এই মহাপ্রভুর শিক্ষা। ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই। এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন শচী মাতার সন্তান থেকে তিনি আবির্ভূত হয়েছেন। আর ব্রজেন্দ্র নন্দন কে? কৃষ্ণ, যশোদানন্দন। তো সেই ব্রজেন্দ্র নন্দন এখন এই মায়াপুর ধামে তিনি গৌর সুন্দর রূপে তিনি এসেছেন। অতএব সেই ব্রজেন্দ্র নন্দন আজ থেকে 5000 বছর পূর্বে যে প্রবচন তিনি দিয়েছিলেন, কুরুক্ষেত্র রণাঙ্গন, যুদ্ধভূমিটা হচ্ছে অত্যন্ত একটি খুব সমস্যাবহুল জায়গা। যুদ্ধক্ষেত্রে প্রবচন দেওয়া হয়েছে, মানে অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্টে তিনি প্রবচন রেখেছেন। সেই প্রবচন ভগবান কি দিয়েছেন আমাদের জন্য অর্জুনকে কেন্দ্র করে, সেটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো আজকে এই আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে এইরকম। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন, বলছেন যে যিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার লক্ষণ সম্পর্কে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তার মধ্যে তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিম আসিত, অর্থাৎ একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, বা যদি আমরা সাধু ভাষায় বলি, যিনি হচ্ছেন যথার্থ সাধু মহাত্মা। আজকালকার দিনে এই সাধু মহাত্মা বলতে গেলে অনেকেই অনেক রকমের নিজেকে মহাত্মা বলে জাহির করে থাকে। তো মানুষ যেন কোনো ঠক বা প্রবঞ্চকের আওতায় এসে তার ভক্তি জীবনকে যেন সে নষ্ট না করে ফেলে, সেই জন্য অর্জুন দ্বারা ভগবান এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়েছেন যে যিনি মহাত্মা বা সাধু ব্যক্তি,
তিনি কিভাবে তার ইন্দ্রিয় সংযম করেন। কিম আসীত ব্রজেত কিম স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিম আসীত ব্রজেত কিম। এই যে কিম আসীত কথার তিনি উত্তর দিতে গিয়ে এই 58 নম্বর শ্লোক থেকে তিনি শুরু করেছেন। এখন আজকে হচ্ছে আমরা 60 নম্বর শ্লোক পড়ব। 59 নম্বর শ্লোকে বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসো বর্জ্যম রসোপ্যর্শ্য পরম দৃष्ट्वा নিবর্ততে। তো এই জড়জগতের মধ্যে হয়তো কেউ জাগতিক রস আস্বাদন করছে, নয়তো পারমার্থিক। তো পারমার্থিক রস সেটাকে উন্নত রস বলা হচ্ছে। সেই উৎকৃষ্ট রস যিনি আস্বাদন করেন তিনি নিকৃষ্ট রসকে পরিত্যাগ করেন। তো এখন আজকে শ্লোকে বলা হচ্ছে, যততো হ্যপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। যততো হ্যপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। যততো হ্যপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। আপনারা বলতে পারেন, পড়ুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কর্তৃক শব্দার্থ গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য আমি বলবো, আপনারা আমার পরে পরে বলবেন। যততঃ যত্নশীল হি যেহেতু অপি সত্ত্বেয় কৌন্তেয় হে কুন্তিপুত্র পুরুষস্য মানুষের বিপশ্চিতঃ বিচার বুদ্ধি সম্পন্ন ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ প্রমাথিনি চিত্ত বিক্ষেপকারী হরন্তি হরণ করেন প্রসভম বলপূর্বক মনঃ মনকে। গীতার গান শিল প্রভুপাদ বলছেন, আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন
পণ্ডিত হলেও তার প্রশোভিত মন, প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। শিল প্রভুপাদ এই গীতার গান তিনি নিজে রচনা করেছেন। বাজারে বিভিন্ন রকমের গীতা পাওয়া যায়, কিন্তু কোনো গীতাতে এই যে সংস্কৃত শ্লোকের যে অত্যন্ত সরল বঙ্গভাষায় ব্যাখ্যা আর কেউ করেন নাই। যে কেউ এটা পড়লে ভালো করে বুঝতে পারবে। বলছে আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন। মানে কি, এই সংসারে বিভিন্ন রকমের আধ্যাত্মবাদী রয়েছে, বাদীরা আছেন। কেউ কর্মমার্গের অত্যন্ত যত্নশীল, কেউ বা জ্ঞান মার্গে যত্নশীল, কেউ যোগ মার্গে যত্নশীল। কিন্তু এখানে বলা হচ্ছে যে আত্মার সম্পর্ক নাই। এই সমস্ত ব্যক্তি, বিশেষ করে যারা জ্ঞান মার্গের অনুসরণ করে থাকেন, তারা অত্যন্ত বৈরাগ্যবান। মানে কি, তারা তাদের যে বেশভূষা, খাদ্যপেয়, তাদের চালিচলন, এসব দেখলে মনে হয় জগতের প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে হচ্ছে বৈরাগী। সাধারণ ভাষায় বলতে গেলে যারা জাগতিক বস্তু লাভে অত্যন্ত প্রয়াসী নন, তার প্রতি তাদের অনীহাভাব, জাগতিক বস্তু, তাদেরকে বলা হয় বৈরাগী। তো তিনি বৈরাগ্যের যত্ন করছেন, কিন্তু আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে কি, এই যে আত্মা শরীরের মধ্যে রয়েছে, আত্মা কি বস্তু, পরমাত্মার সঙ্গে আত্মার কি সম্পর্ক রয়েছে, আত্মার কি করা কর্তব্য, আত্মতত্ত্ব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। বা আত্মা যতক্ষণ পর্যন্ত এই জড়জগতে থাকে, জড়জগৎকে সে কীভাবে নিজের সঙ্গে সম্পর্ক যুক্ত করবে, এই সমস্ত জ্ঞান তার নেই। আর কি বলছেন, পণ্ডিত হলেও তার প্রশোভিত মন। এরকম ব্যক্তি যিনি আত্মতত্ত্ব জ্ঞান রাখেন না, তিনি শত শাস্ত্রজ্ঞান জানলেও, শাস্ত্রের পণ্ডিত হলেও তার মনটি বিচলিত থাকে। কীরকম, প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে। যেহেতু তিনি বিচলিত, অর্থাৎ স্থির বুদ্ধিমান নন, আত্মাতে স্থিত নয়, সেই জন্য তার যে সমস্ত ইন্দ্রিয়, সেগুলো কি করে, তাকে বলপূর্বক বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। এই রকম শুষ্ক বৈরাগ্যের লাগে আগুন কপালে। অর্থাৎ এখানে কপালে যে আগুন লাগার কথা বলা হচ্ছে, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। যেমন মনে করুন, কোনো ব্যক্তির যদি ঘরে আগুন লেগে যায়, কি হয়, তার নিজের বাসগৃহ থাকে না, সে কোথায় থাকবে, কি খাবে, কোনো কিছুই তার ঠিক ঠিকানা থাকে না। তখন এখানে যে কপালে আগুন লাগার কথা বলা হচ্ছে, তার অর্থটি হচ্ছে এইরকম, যিনি এই আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান রাখেন না, তার এই জগতের সুখ তো নেই, পরবর্তী জীবনে বা পরবর্তী লোকেও তার সুখও নেই। এই জন্য তার কপালে আগুন লাগছে বলে বলা হচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই শরীরের অবস্থান করি, এই জগতের মধ্যে আমরা বেঁচে থাকি, আমরা যে সুখে বেঁচে থাকতে চাই, সে সুখে বাঁচে থাকতে পারবে না। তো এখন প্রশ্ন হতে পারে, আপনারা বলবেন, তাহলে এইখানে জগতের মধ্যে এই সমস্ত লোকগুলো যারা সব অনেক টাকা পয়সা ইনকাম করছে, গাড়ি বাড়ি আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, মনে হয়তো তারা অনেক সুখে আছে, তারা কি সুখে নেই? হ্যাঁ, এটা বিচার এখানে আছে। বিচারটি হচ্ছে এইরকম, আপনি যেটিকে সুখ বলে মনে করছেন, সেই সুখটি আপনি কতদিন নিজের কাছে রাখতে পারছেন?
আপনি চাইছেন আপনার শরীরটা যেন বৃদ্ধত্ব প্রাপ্ত না হয়, শরীর যেন শরীরকে বৃদ্ধদশা যেন জরাগ্রস্ত করে না দেয়। আপনি চান না, আপনি চান আপনি যে পয়সা ইনকাম করছেন নিজে তো ভোগ করবেন, আপনার ছেলে নাতি তার ছেলে তারাও যেন সেই ভোগ করতে পারে, এরকম আপনি বন্দোবস্ত করে দিয়ে যান। মনে করেন আমি যদি ভালো করে সঞ্চয় করে দিয়ে যাই তাহলে স্বর্গ সুখ উপভোগ করব, এরকম অনেক লোকের বিচার রয়েছে। কিন্তু এখানে যে বলা হচ্ছে যে কোন দিকে তার সুখ নেই, কিভাবে? যতক্ষণ পর্যন্ত এই জগতের মধ্যে আছে সে সব সময়ের জন্য একটা উদ্বেগ মধ্যে থাকে। কীরকম উদ্বেগ? আজকে আমার কাছে 1000 টাকা আছে, কালকেও টাকা আরও 2000 টাকা কী করে করা যাবে? এই বিজনেসটা ভালো করতে হলে কোথায় থেকে কাঁচা মাল আনতে হবে, কোথায় মাল বিক্রি করতে হবে, এই চাকরিটা এরকম আছে, এখানে এই পলিটিক্স চলছে, এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যদি যায়, আমার ছেলে আজকে এখন স্কুল ফাইনাল করলো, কলেজে যাবে, তার জন্য এইরকম সব বন্দোবস্ত করতে হবে, নানা রকমের চিন্তা আছে। সে তার মধ্যে মনে করছে কি আমি সুখী, কিন্তু বাস্তবিক যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তার নিজের জীবনের অনুভূতি দিয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, সে সত্যি সত্যি বলবে সত্যি রে ভাই আমি সুখে নেই। অনেক লোকের দেখা যায় আমরা যখন প্রচারে যাই কোনো বিশেষ ব্যক্তির কাছে, সে তখন কি মনে করে এ সাধু মহাত্মা এসেছেন, তার কাছে নিজের মনের কথা বলবো। তখন কি মনের কথা বলে? এই সংসারের মধ্যে তার পরিবার পরিজনদের জন্য আয় ইনকাম করে তাদের সুখের জন্য যতই কাজ করছে, তারাই পরিশেষে কি করছে? তাকে নিন্দামন্দ করছে, তাকে ভালো চোখে দেখে না। এই রকমের অভিযোগ নিয়ে তারা আমাদের কাছে কথা বলতে আসে। তার মানে এখান থেকে বোঝা যায় যে এই জগতের মধ্যে মানুষ সতত চেষ্টা করেও, সতত প্রয়াস করছে নিজেকে সুখে রাখার জন্যে, কিন্তু তার প্রয়াসে সে বিফল হয়ে যাচ্ছে, সুখ পাচ্ছে না। কিন্তু আচ্ছা, পরলোকে সুখ যেমন বললাম, কিছু কিছু লোক মনে করে আমি এখানে পুণ্যকর্ম করে অনেক কিছু টাকা পয়সা ইনকাম করলাম, রেখে দিয়ে গেলাম, পরবর্তী জীবনে স্বর্গ সুখ লাভ হবে। দেখুন, বেশি টাকা পয়সা ইনকাম করে দিয়ে যদি আপনি রেখে দিয়ে যান, তাহলে কি হবে? সে আপনার ছেলে হোক নাতি হোক, তার ভিতর যে কি ভূত বুদ্ধি ঢুকবে বলা যাবে না। এখানে বলা আছে ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। এমনকি যারা ইন্দ্রিয়কে দমন করার জন্য জ্ঞানী পুরুষরাও চেষ্টা করছে, তাদের মনটাকেও এই বিষয় ভোগ বাসনা হরণ করে নিয়ে যায়। তাহলে সাধারণ মানুষের কথা আর কি বলা যেতে পারে? এখানে বক্তব্যটা হচ্ছে এরকম, আপনার যে অর্জিত ধন যদি আপনার পরবর্তী পিঢ়ি তারা যদি সেটি সৎ উপায়ে উপযুক্ত না করে, অসৎ উপায়ে সেটি নষ্ট করে, তাহলে তার পাপ কর্মের ফল আপনি যেখানে থাকবেন, স্বর্গে থাকলেও স্বর্গে থেকে আপনাকে নেমে নিয়ে আসবে, সেই পাপ আপনাকে ছাড়বে না। কিন্তু তেমন দেখা যাচ্ছে যে কপালে আগুন, এরকমভাবে কপালে আগুন থাকলো, মানে এ জীবনেও সুখ নেই, পরবর্তী জীবনেও সুখ নেই। সেই জন্য জড়জগতের যে রস সম্পর্কে যারা বেশি সন্ধান হন, অর্থাৎ জড়জগতের সুখ ভোগ করার জন্য যারা বেশি সন্ধান হন, তাদেরকে বিবেকবান ব্যক্তি কখনো বলা যায় না। সেজন্য এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন যে হে কুন্তিপুত্র, হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। এটা আমাদের প্রত্যেকেরই অল্পাধিক অনুভূতি রয়েছে। একটা মানুষ, তার শরীর ভালো নয়, ডাক্তার বলেছে তুমি তেল ভাজা জিনিস খেতে পারবে না,
কিন্তু যখন সে তেল ভাজা জিনিসের সামনে আসে তখন সে চিন্তা করে কি আমাকে এটাকে খেতেই হবে। এই যে ইন্দ্রিয়াণি প্রমাতিনি হরন্তি প্রসভম মানা, বলপূর্বক সে যত্ন করছে, তাও দেখা যাচ্ছে কি এটাকে আকর্ষণ থাকছে। তো এখন প্রশ্ন হতে পারে এই রকম আকর্ষণ থেকে কী করে বাঁচা যাবে? রাস্তা কিছু আছে? ডাক্তারের ওষুধ খেলে কি বাঁচা যাবে? ডাক্তারের ওষুধ খেয়ে তুমি হয়তো রোগমুক্ত হতে পারো, কিন্তু তোমার মধ্যে যে জাগতিক ভোগের প্রতি যে লালসা, বাসনা, ডাক্তারের ওষুধ দিয়ে সেটা যাবে না। হ্যাঁ, ডাক্তারের ওষুধ দিয়ে তোমার ভিতরে যে জিনিসটা খেলে তোমার শরীরে দুঃখ কষ্ট বাড়বে, সেই বাসনাটা কখনো নষ্ট হবে না। প্রভুপাদ বলছেন, অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যারত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। দেখুন, এই বিশ্বামিত্র ঋষি প্রচুর পরাক্রমশালী ছিলেন। তো তিনি খুবই যত্নবান একজন ঋষি ছিলেন, ইন্দ্রিয় সংযমী, কিন্তু দেখা যায় স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা তিনি আকর্ষিত হয়ে অধঃপতিত হন। শাস্ত্রের দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। যেমন আমরা জানি একজন ঋষি ছিলেন, শবরী ঋষি, জলের ভিতরে তপস্যা করছেন। জলের ভিতরে গিয়ে তপস্যা করছে, আপনারা হয়তো জানেন না। একজন ঋষি, তার নাম ছিল শবরী ঋষি। তিনি মনে করছেন বাইরে যখন থাকব, বাইরে জগতের আকর্ষণ আমাকে মোহিত করবে, অতএব আমি যদি জলের ভিতরে চলে যাই, কিন্তু এই জাগতিক আকর্ষণ আর থাকবে না আমার কাছে, তাহলে আমি সেখানে নিষ্ঠার সহিত আমার ধ্যান করে আমি মুক্তি লাভ করব। এরে ভাই, তুমি যদি ভূত না ছাড়াও তোমার থেকে, তাহলে তুমি যেখানেই যাও তোমার সঙ্গে কিন্তু ভূত থাকছে। এই বড় ভূত কে জানেন? এই বড় ভূত আমাদের সঙ্গে, এই চোখটা হচ্ছে একটা মহান ভূত। এই চোখটা হচ্ছে সবচেয়ে বড় ভূত। এই ভূত লাগে কি করে মানুষকে? এই চোখের দ্বারা ভূতটা লাগে। এখানে যে বলা হচ্ছে যে বিষয় ভোগ, এটা হচ্ছে এক রকমের ভূত। এই ভূতটা কি করে মানুষকে লাগে? চোখের মাধ্যমে লাগে। এই তার প্রমাণ হচ্ছে এই শবরী ঋষি। ও কি করলো? জলের ভিতরে গিয়ে বসে আছে, তপস্যা করছে, কিন্তু তার ক্ষমতা ছিল সেরকম, দেখতে পাচ্ছে জলের ভিতরে কি হচ্ছে। সে জলের ভিতরে বসে যখন দেখছে দুটি মাছ তারা মৈথুনরত, এটি দেখে তার ভিতরে কাম বাসনা জাগ্রত হলো। দেখতে পাচ্ছেন তো? এই ভূত তাকে চিত্র দেখাচ্ছে। তো এখন আমাদেরকে জানতে হবে যে যদি আমরা এই ভূতের থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের শাস্ত্রে বলতেন, অক্ষ্ণ ফলংত্বা দর্শনম হি। ভগবান আমাদেরকে যে চক্ষু প্রদান করেছেন, এটি দর্শনের জন্যে,
কিন্তু কি দর্শন করা হবে, যেটি হচ্ছে ভাগবতমে বলছেন অক্ষ্ণবতাম ফলমিদম না পরম বিদাম, যে বাস্তবিক পক্ষে তাদেরকেই এই দৃষ্টিশক্তি রাখা উচিত যারা এই দৃষ্টিশক্তির মাধ্যমে কেবলমাত্র ভগবানের রূপকেই দর্শন করবেন। অক্ষ্ণবতাম ফলমিদম, ইদম ফলম অক্ষ্ণবতাম। অক্ষ্ণবতাম মানে যাদের আঁখি বা চোখ আছে তাদেরকে বলা হচ্ছে অক্ষ বা চক্ষুষ্মান, চক্ষুবান। ফলম ইদম কি, সাক্ষাৎ রাধা মাধবের শ্রীবিগ্রহ রূপ দর্শন করা, এটি হচ্ছে চক্ষু ধারণের একমাত্র ফল। সে কি করছে, ভগবানের যখন ভক্তি করে না, যেমন এখানে বললাম বিশ্বামিত্র বা সৌবরী ঋষি, ভগবানের যখন ভক্তি হয় না তখন পতনের রাস্তাটা খুলে যায়। সেই জন্য এখানে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা উল্লেখ দেখা যায় যেখানে যারা ভগবানের ভক্তি করেন না তারা নিজের জীবনকে সংযত করে রাখতে পারেন না। এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। বিশ্বামিত্র মতন বড় ঋষি, সৌবরী ঋষি, যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন না হয় মন এবং ইন্দ্রিয়কে সংযম করা যায় না। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, এমন কোন দৃষ্টান্ত আছে যে কি কৃষ্ণ ভক্তি করে তিনি এরকম তার মন ইন্দ্রিয়কে সংযম করতে পেরেছেন বা জাগতিক আকর্ষণ আর তাকে ভালো লাগছে না? কোনো দৃষ্টান্ত রয়েছে? আপনি জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, শাস্ত্রের প্রমাণ রয়েছে। এই যে শাস্ত্রগ্রন্থ কোনো একটা গল্প নয়। আমাদের এই ভারতবর্ষে অনেক মানুষরা মনে করে যেমন রামায়ণ, মহাভারত এটা হচ্ছে গল্পের মতন। এগুলো কোনো গল্প নয়, এটি আমাদের জন্যে শিক্ষার জন্যেই এই শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছেন ভগবান ব্যাসদেব রূপে। আর এই সমস্ত শাস্ত্রগ্রন্থ যে সমস্ত কথা বলা আছে সেটি যদি আমরা যথার্থভাবে পালন করি আমাদের জীবনে, তাহলে আমরা এই জীবনে সুখী হতে পারবো, পরবর্তী জীবনেও। এখানে যেটি বললাম যে এরকম কোনো দৃষ্টান্ত রয়েছে যিনি কৃষ্ণ ভক্তি সর্বাঙ্গীন অনুসরণ করার মাধ্যমে তিনি তার মন ইন্দ্রিয়কে সংযম করতে পেরেছেন এবং জাগতিক আকর্ষণ থেকে তিনি মুক্ত হয়েছেন? দৃষ্টান্ত রয়েছে। কার দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রীমান শ্রী যামুনাচার্যের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তিনি বলছেন যদবধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসধামনুদ্যুন্তরন্তুম আসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকারঃ সুষ্ঠু নিষ্টিবনম চ। এটি হচ্ছে একজন কৃষ্ণ ভক্তের অনুভূতিমূলক বার্তা। যেমন আপনি দেখবেন কোনো ব্যাপারীর কাছে যাবেন, সে অনেক গল্প শোনাইতে পারে তার, কেন অনেক দিন ধরে ব্যাপার করছে, বিজনেস করছে, সে বিজনেসে তার জীবনের কত রকমের অনুভূতি আছে সে অনেকটা শোনাইতে পারে। ঠিক সেই রকমভাবে যারা ভগবানের ভক্তি অনুশীলন করেন, মানে কি যথার্থ ভক্তি অনুসরণ করেন, লোক দেখানো ভক্তি নয় আবার, অর্থাৎ শাস্ত্র যেটি বলছে সেটা তিনি নিজে অক্ষরে অক্ষরে পালন করেন, সেইভাবে তিনি আচরণ করেন, তো তারও অনেক অনুভূতি আছে। কিন্তু
ভগবান অনেক অনুভূতি দেন তাকে। তো সেই রকম একজন বিশেষ ভক্ত যামনাচার্য তিনি বলছেন, আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে সেবায় নিয়োজিত হয়েছে। যেহেতু তিনি কৃষ্ণের ভক্ত হয়ে গেছেন, তিনি কৃষ্ণের সেবা ব্যতিরেকে আর কোনো কিছু কাজে মন লাগান না, তাকে ভালোই লাগে না। কীভাবে ভালো লাগে না তিনি বলছেন, যেহেতু আমি কৃষ্ণের সেবায় নিয়োজিত হয়েছি এবং এই কৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়ার ফলে তিনি বলছেন আমি প্রতিদিন নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এটা বাস্তব কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম। ভগবান নিজে যখন ভক্তরূপে আসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, তিনি এই নামের মহিমা সম্পর্কে তিনি বলছেন যে এটি যখন কেউ এই নাম উচ্চারণ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে অনেক আনন্দের অনুভূতি হয়ে থাকে। এটা বাস্তবিক কথা। যেমন দেখুন, শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি, पंचतत्व भगवान की, प्रहलाद नृसिंहदेव की। তো আমি যে কথা বললাম এর প্রমাণটি কি আছে? আপনি বলবেন আপনি সাধু হয়ে গেছেন, এই বাবাজিরা এরকম কথাগুলি সব বলতে থাকে, কোনো খেয়ে কাজ থাকে না তো, হ্যাঁ এইসব কথা বলতে থাকে। যেমন দেখুন, এখন একটা উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন এই বাইরে কোনো জাগতিক এই সিনেমার গান হোক বা অন্যান্য কোনো গান শুনতে মাঝে মাঝে আপনাকে ভালো লাগে না? ভালো লাগে, তাই না? সেটা হচ্ছে জড় শব্দ তরঙ্গ। ওই কথার মাধ্যমে, ওই গানের মাধ্যমে কোনো জড় জগতের কিছু বর্ণনা করা হচ্ছে, সেটি হচ্ছে জড় শব্দ তরঙ্গ। আচ্ছা, এই যে মহামন্ত্র, এটি হচ্ছে কি ভগবানের নাম। ভগবান হচ্ছেন চিন্ময়, অতএব ভগবানের নাম সেটিও চিন্ময়। তার মানে যদি জড় শব্দ তরঙ্গ শ্রবণ করার মাধ্যমে আপনার ভিতরে একটি আনন্দের অনুভূতি হয়, তাহলে চিন্ময় শব্দ তরঙ্গ ভগবান যিনি হচ্ছেন আনন্দ চিন্ময় রস, ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ চিন্ময় রসযুক্ত। অতএব তার সেই নাম শব্দ তরঙ্গ, চিন্ময় শব্দ তরঙ্গ যদি আপনি শ্রবণ করেন, উচ্চারণ করেন, তার থেকে যে আপনি আনন্দ পাবেন না, সেটি আপনি কি করে বলতে পারেন? আজকালকার আধুনিক সভ্যতা এই জড়জগতের ভোগ বিলাসে এতই মদমত্ত, তাদের ইন্দ্রিয়ের অনুভূতি জড় অনুভূতির ঊর্ধ্বে যেতেই দিতে চায় না। অন্ধ হয়ে গেছে মানুষ। তারা মনে করে এই ইন্দ্রিয়ানুভূতি হচ্ছে সবকিছু, কিন্তু সেই ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের নাম উচ্চারণ করা হয়, জিহ্বা হচ্ছে একটা ইন্দ্রিয়, তাই না? এই জিহ্বা ইন্দ্রিয় দিয়ে আপনি আজে বাজে কথা বলতে পারেন, অথবা ভগবানের নাম কীর্তন করতে পারেন, ভগবানের গুণগান করতে পারেন। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একজন বৈজ্ঞানিক তিনি একটা গবেষণা করেছিলেন। তিনি গবেষণা করছেন, আপনাকে এটা হচ্ছে বৈজ্ঞানিক অ্যাকচুয়ালি ভিত্তিতে, এটি এইসব এই আমাদের আচার্যদের কথা, সাধু মহাত্মাদের কথা, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত। কেন? এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিচ্ছি।
একজন বৈজ্ঞানিক, তিনি এক সময় একটা পরীক্ষা করছিলেন। তিনি পাত্রে জল নিয়েছেন, খুব পরিষ্কার জল নিয়েছেন, আবার কোনো নোংরা জলও নিয়েছেন। সেখানে নিয়ে তিনি কি করছেন, তিনি কিছু শব্দ উচ্চারণ করছেন সেখানে, এই জলে কি শব্দ উচ্চারণ করেন। এক সময় ওই জলের ভিতরে তিনি কিছু গালাগালি করে কথা বলছেন। তারপর তিনি মাইক্রোস্কোপে দেখছেন তার ভিতরে এই যে সব জলবিন্দু কণিকা ছোট ছোট আছে, সেটা তার অ্যারেঞ্জমেন্টটা কীরকম আছে। আর একবার সেখানে ভগবানের গুণগান করে প্রার্থনা করে সেখানে বলছেন জলের ভিতরে, একটা কাগজে লিখেছে, জলের ভিতরে ঢুকাচ্ছে, গালি করে গালি লিখেছে, জলের ভিতরে ঢুকিয়েছে, আবার ভগবানের কথা লেখে তার ভিতরে ঢুকিয়েছে। তারপর দেখছে মাইক্রোস্কোপে তার মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা কেমন আছে। তখন দেখতে পাচ্ছে যখন ভগবানের প্রেয়ার দিচ্ছে খুব সুন্দর, যেমন নেকলেস মতন একটা এই মলিকুলার অ্যারেঞ্জমেন্ট সেখানে দেখা যাচ্ছে। আর যখন গালিগুলোজ করছে একদম কিম্ভূত কিমাকার, হেভি মেটাল মিউজিক লাগিয়েছে জলে। তখন দেখছে তার এটা কিরকম আছে। আর ভগবানের ভজন তরঙ্গ তার ভিতরে প্রবাহিত করছে। তারপর দেখছে, তখন দেখছে যখন ভগবানের কথা সেখান থেকে যাচ্ছে শব্দ তরঙ্গ, খুব সুন্দরভাবে সেখানে একটা গয়নার মতন তৈরি হয়ে যাচ্ছে। অন্য যখন জাগতিক কথা বলছে, মিউজিক দিচ্ছে, তখন সেটা দেখতেই ইচ্ছা হবে না। তখন তিনি বলছেন যে বাস্তবিক পক্ষে এই মানুষ সকলের ভগবানের প্রেয়ার করা উচিত, ভগবানের গুণগান করা উচিত, নাম কীর্তন করা উচিত। কেন? আমাদের শরীরটা বেশিরভাগই জলে তৈরি। আমাদের শরীরে মুখ্যত জলীয় অংশটা হচ্ছে বেশিরভাগ। অর্থাৎ এই শরীরের মধ্যে যেহেতু জলটা বেশি আছে, অতএব যদি আপনি এখানে ভগবানের কথা বেশি বলেন বা ভালো কথা যদি বেশি বলেন, তাহলে দেখবেন আপনার স্থিতিটা পরিমার্জিত থাকবে। আমরা জাগতিক ব্যাপারেও দেখতে পাই, দেখবেন যে লোকটা খুবই তার মুখটা খারাপ, অনেক আজে বাজে কথা বলে, ভালো কথাই বলে না, সে মানুষ সবসময়ের জন্য বিক্ষিপ্ত থাকে। দেখবেন তার সঙ্গে কেউ মেলামেশা করতে চায় না। আবার যারা একটু ভালো প্রকৃতির মানুষ, ভগবানের কথা বলেন, তাদের চরিত্রটা দেখবেন তারা শান্ত স্নিগ্ধ প্রকৃতির হন। কারণটি কি? এই যে চিন্ময় শব্দ তরঙ্গ, এটি যখন আমাদের শরীরে প্রবাহিত হয়, যে শরীরটিতে জলীয় অংশটা বেশি পরিমাণে আছে, তার দ্বারা আমরা প্রকৃতিস্থ হতে পারি। এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ এবং বৈজ্ঞানিকও প্রমাণ করে দেখিয়েছে। সেই জন্য এখানে যে যমুনাচার্যজি তিনি বলছেন যে যখন থেকে আমি কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছি, এর সঙ্গে কৃষ্ণ সেবা বলতে কি, এই কৃষ্ণের নাম উচ্চারণ করাটাই হচ্ছে কৃষ্ণের সেবা। এমন নয় যে আপনাকে, যেমন আমাদের মন্দির হয়তো আমরা দেখতেন বিগ্রহ রেখেছি, ভগবানের প্রত্যেক দিন আমরা পোশাক পরিবর্তন করি, তাকে ভোগ লাগানো হয়, ঠিক আছে। অত যদি আপনি বিগ্রহের আরাধনা করতে পারছেন না, যারা এখানে অনেক নতুন আপনারা আছেন, আপনাকে পরীক্ষামূলক স্বরূপ আমি বলছি, আপনার একটা মালা নিয়ে যান আমাদের এখান থেকে, এবং আমাদের সেখানে একটা কার্ডও পাওয়া যায়, দেখিয়ে দিবে কীভাবে জপ করতে হয়। খুব সিম্পল, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। আপনি একটু আপনার পূজার ঘরে গিয়ে বসবেন আর এই মন্ত্রটা জপ করবেন। আপনি দেখবেন আপনাকে কাউকে বলতে হবে না, ভিতর থেকে আপনি নিজে পরিমার্জিত হয়ে যাচ্ছেন, সেটা আপনি বুঝতে পারবেন। শ্রী আচার্য এখানে বলছেন, তার অনুভূতি কথা বলছেন। বলছেন যতদিন যখন থেকে আমি কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছি, আমি প্রতিনিয়তই নব নব প্রাকৃত রসের আস্বাদন করি। এই জগতের মধ্যে বিভিন্ন রকমের খাবার রস আছে, তাই না? মানুষ যায় অনেক কিছু খায়, কত খাবে তুমি? জিহ্বাকে যত রকমের খাবার দাও, সে কোনোদিন বলবে না যে আজ আমার হয়ে গেছে, আর লাগবে না। এখানে অনেক বৃদ্ধ মাতা পিতারাও বসে আছেন, আপনারা ভালো করে অনুভূতি করতে পারছেন। আমাদেরও অনুভূতি আছে আমাদের বয়স হিসাবে। আমাদের একজন আচার্য বলছেন যে এই ইন্দ্রিয়রা আমাকে যখনও যেটা চেয়েছে তাকে তখনই ওইটা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার প্রতি আর কৃপাপরায়ণ হইল না। একদিনও বলল না যে না বাস হয়ে গেছে, আর লাগবে না। যেমন এই চোখে আপনি যত রকমের ভালো জিনিস দেখান, যতই সিনেমা দেখান, যতই নাটক দেখান, একদিনও চোখ বলবে না যে বাস হয়ে গেছে, আমি আর দেখতে চাই না। জিহ্বাকে যত রকমের আপনি খাবার দেন, একদিন সে বলবে না যে ঠিক আছে আর লাগবে না, বলবে? হ্যাঁ, তো এটি হচ্ছে বাস্তব কথা। কিন্তু এখানে আমাদের আচার্যদের অনুভূতিতে তারা বলছেন যে এই জিহ্বা, আমাদের মন, চক্ষু, অন্যান্য সমস্ত ইন্দ্রিয় যারা প্রতিনিয়ত নূতন নূতন রস আস্বাদন করতে চায়, এই যে উদাহরণ দিচ্ছি, এটা কিছু খারাপ মনে করবেন না আপনারা। এখানে দোষ দর্শন করা হচ্ছে না। আমাদের কাজ নয় যে বাইরের লোকের নিন্দা করা, তাদের দোষ দর্শন করা, এটা আমাদের কাজ নয় ভাই। আমাদের কাজটি হচ্ছে এইরকম, যেটা বাস্তব জিনিস মাঝে মাঝে বলতে হয়, তাহলে লোক শিক্ষা নিতে পারে। অনুভূতি মাঝে মাঝে কি আমাদের অনুভূতি থাকে, কিন্তু সেটাকে দেখাইতে হয় কাউকে। আমরা সেটা সেই আলোচনার মাধ্যমে এটাকে আমরা দেখাচ্ছি। তো এখানে বলছেন আচার্যরা যে যখন এই ভগবানের সেবা করা হয়, যেমন বললাম মহামন্ত্র জপ করাটাই হচ্ছে ভগবানের একটা সেবা, তখন নূতন নূতন রস আস্বাদন হবে। এই জিনিসটা কাউকে বলে কেউ বুঝাইতে পারবে না। একজন ভগবানের নাম জপ করার ফলে সে যে কিরকম আনন্দ অনুভূতি করছে আপনি বুঝাইতে পারবেন? এটা সাধারণ কথা বলি। একজন মা তার যখন নবজাত শিশুকে বা তার যখন সন্তানকে সে যখন কোলে নেন, সে যে কিরকম আনন্দ অনুভূতি করেন, আর একটা মাই সেটা বুঝতে পারে। যেটা বলছি আমি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছি না? যদি যিনি মা হয় নাই তাকে যদি আপনি গিয়ে বলেন, সে অনুভূতি করতে পারবে? সে বলতে পারবে না। তাকে যে সে আনন্দটা অনুভব করছে, যে মা হয় নাই তাকে সে কিভাবে বলে বুঝাবে সেটাও সে জানে না। এটা বাস্তব কথা, এটা জগতের উদাহরণ দিলাম। তাহলে এটা বলুন তাহলে, আচ্ছা জগতের মধ্যে একটা উদাহরণ, যেটা অনুভূতি আপনি যেটা অনুভব করছেন সেটি আর একজনকে আপনি অনুভব করাইতে পারছেন না, তাহলে বলুন এই আধ্যাত্মিক জীবনের যে অনুভূতি আপনাকে কি করে বুঝাবে? বোঝানো যাবে না। সেই অনুভূতি নিতে হলে তোমাকে যেমন মা হতে হবে, ঠিক সেই রকম ভাবে এই ভগবানের সেবা করে, ভগবানের নাম জপ করে যে সাধক কিরকম আনন্দ অনুভব করেন,
সেটা জানতে হলে তোমাকে ভগবানের নাম জপই করতে হবে। কেবল আমরা বলছি তাই নয়, আপনি যান উত্তর ভারতের দিকে, যেখানে হয়তো ভগবান রামচন্দ্রের অনেক সেবা পূজা হয়, ভক্ত আছেন, তারাও বলবেন ভগবানের নাম করো। কলো নাস্তিব 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 গতিরন্যথা। আপনি যতই যা কিছু করুন না কেন, এই কলিযুগে যদি আপনি ভগবানের নাম জপ না করেন, মৃত্যুর পর কিন্তু আপনার গতি কোন দিকে আছে সেটা বলা বড় মুশকিল। কমপক্ষে ভগবানের নাম জপ করলে যা কিছুই করেছেন এতদিন পর্যন্ত ভগবান ক্ষমা করে দিয়ে কমপক্ষে আগামী জন্মে এই মানব যে দেহ দিবেন এবং সুযোগ করে দিবেন যাতে করে আপনি আবার ভগবানের ভক্তি করতে পারেন। গীতাতে বলছেন শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট ভিজায়তে। যিনি এই জীবনে ভগবানের ভক্তি পূর্ণাঙ্গভাবে আচরণ করতে পারেন নাই, শুরু করেছেন অথচ দেহপাত হয়ে গেছে, পরবর্তী জীবনে আবার তাকে একটা মনুষ্য জন্ম দেওয়া হবে। মনুষ্য জন্ম বলতে কি? শুচিনাম শ্রীমতাম গেহে, খুব ধনী পরিবারে তার জন্মগ্রহণ হবে, সাধক পরিবারে জন্মগ্রহণ হবে, যেখানে সে একটি সুযোগ পাবে আবার এই ভক্তি যাজন করার জন্য। তো এই যে আচার্য বলছেন, তো এই ভগবানের সেবা করার ফলে এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। এই ঘটনা যখন আমাদের প্রভুপাদ যখন বর্ণন করছেন, এক সময় তিনি ক্লাস দিচ্ছিলেন, তিনি এই কথা বলতে গিয়ে সত্যিকারে তিনি থুতু ফেলে দিয়েছেন। এই জগতের মধ্যে মানুষ মনে করে যে বিপরীত আকর্ষণ এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ, হ্যাঁ, কিন্তু সেটা যথার্থ, সেটা সর্বশ্রেষ্ঠ সুখ নয়। এটি এখানে আমাদের আচার্য তিনি বলছেন যে এই কথা যখন আমার মনে আসে তখন বিতৃষ্ণায় আমার ঠোঁট বেঁকা হয়ে যায় আর আমি সেই চিন্তার প্রতি থুতু ফেলি। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড় সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। বাস, প্রভুপাদ বলছেন। আপনি যদি বলেন এর দৃষ্টান্ত কিছু আছে, হ্যাঁ এর দৃষ্টান্ত আছে। যেমন আমরা বলতে পারি, এই দেখুন এই আমাদের প্রভুপাদ তিনি 70 বছর বয়সে তিনি বহু চেষ্টা করেছিলেন আমাদের ভারতবর্ষে লোকদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্যে, আর তাদের মধ্যে কেউই প্রভুপাদের দিকে তাকায়নি। তখন প্রভুপাদ কি করলেন? আমেরিকায় গেলেন। আপনারা এখানে যারা আছেন প্রায় সকলেই জানেন আমেরিকার লোকেরা অত্যন্ত জড়বাদী, তারা দৈহিক সুখ ছাড়া আর কিছুই বুঝে না। ওই রকম দেশে গিয়ে কি করলেন? তাদেরকে সকলকেই আজকে মালা তিলক ধরিয়ে দিয়েছে প্রভুপাদ। তাদের সমস্ত কুঅভ্যাস ছেড়ে গেছে। আচ্ছা তাহলে বলুন, এর থেকে আপনি আর কি প্রমাণ চান যে ভগবান কৃষ্ণচন্দ্রের ভক্তি করলে জাগতিক কুঅভ্যাস থেকে মানুষ রক্ষা পেতে পারে? এর থেকে আর কোনো বড় দৃষ্টান্তর প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। যারা অত্যন্ত মূর্খ হবে তারা বুঝবে না। হ্যাঁ, চিন্তা করে দেখুন, বলছেন কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দের পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড় সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। সেটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের জ্বলন্ত দৃষ্টান্ত। নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে বাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না, তেমনই কৃষ্ণ ভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না। কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায়
এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না। তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন, কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে। কত দৃষ্টান্ত প্রভুপাদ দিয়েছেন। অম্বরীশ মহারাজ শশাকার পৃথিবীর রাজা ছিলেন, আর দুর্বাসা মুনি একজন গৃহস্থ রাজার কাছে গিয়ে তিনি পরাজিত হয়ে গেলেন। কেন? তিনি গৃহস্থ হলেও তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তির এটি হচ্ছে মহিমা। অতএব যারা আপনারা এসেছেন, আপনারা এই পাঠ শুনলেন, আমি আপনাদেরকে নিবেদন করব নিজের কল্যাণের জন্যে, বা যেমন আজকালকের সমাজ এত বিক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েদের প্রতি আমরা চাই যে তারা ভালো মানুষ হোক, কিন্তু এখন এরকম হয়ে গেছে মানুষ ছেলেমেয়েদেরকে স্কুল কলেজে পাঠাইতেও এখন ভয় পাচ্ছে। দুনিয়ার গতি এত জটিল হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেই জন্য এই বিষম পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য একটিমাত্র রাস্তা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া, কৃষ্ণ ভক্তি অনুসরণ করা। আপনারা চেষ্টা করুন, আমাদের এখান থেকে এই গীতা নিয়ে যান। এই যা কথা কিছু বললাম, এই গীতা থেকে আমি বললাম অনেক কথা, যেটি আমি একটু বলে নাই এখনও, এর ভিতরে আরও আছে। আপনারা পড়লে জানতে পারবেন। যদি এই গীতা গ্রন্থ একখানি নিয়ে যান, নিজে পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়তে বলবেন, বা তাদেরকে শোনাবেন মাঝে মাঝে, মালা নিয়ে যান, ভগবানের নাম জপ করুন, দেখবেন আপনার জীবনে একটি নূতন অধ্যায় শুরু হয়ে যাবে। অতএব যেটি বলেছিলাম, বহু পুণ্যের ফলে আপনারা ধামে এসেছেন, ওই পুণ্যটির সদ্ব্যবহার করুন, কৃষ্ণ ভক্তিতে আগুয়ান হয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। 8:25 পর্যন্ত ক্লাস হয়ে গেছে। তো এখানে আমি, আচ্ছা প্রসাদ আছে দিন তাহলে, তো আপনারা সকলে প্রসাদ নিতে পারেন, সারিবদ্ধ হয়ে আসবেন, প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। এটা তুলো, এই সাধু এটাকে ইয়ে করো, টুকরা টুকরা করো, ছোট ছোট করো। এই মাথাটাকে ডাকো, চাইনিজ মাথাটাকে না ডাকতে